আমের এই সিজনে কাঁচা আমের এই রেসিপিটা না খেলে আমার মনে হয় কিছু একটা অসম্পূর্ণ থেকে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নুসাইবাস কিচেনে সবাইকে স্বাগতম। হাজির হয়ে গেলাম নতুন আরও একটা রেসিপি নিয়ে। নুসাইবাস কিচেনে আজকের আয়োজনে থাকছে কাঁচা আমের টক বা খাটা। প্রচণ্ড গরমে আমের এই রেসিপিটা খেলে শরীর এবং মনে প্রশান্তি চলে আসে। এইটা খুবই সহজ একটা রেসিপি। আপনারা হয়তো অনেকেই এই রেসিপিটা রান্না করতে পারেন, কিন্তু আমি কিভাবে রান্না করি সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। খুব সহজে এবং অল্প সময়ে কিভাবে এই রেসিপিটা রান্না করা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের রেসিপি। এই রেসিপির জন্য আমি এখানে 2টা মিডিয়াম সাইজের কাঁচা আম নিয়েছি। আম 2টা খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। এবার চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টা আস্ত শুকনো মরিচ। এরপরে দিয়ে দিচ্ছি খোসা ছাড়িয়ে বড় একটা রসুন এবং শুকনো মরিচ কিছুক্ষণ তেলের সাথে ভেজে নিচ্ছি। 4 থেকে 5 মিনিটের মতো সময় নিয়ে আমি এগুলোকে ভেজে নিচ্ছি। রসুনগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে যখন হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ কালো সরিষা। আপনারা চাইলে এখানে সাদা সরিষাটাও ব্যবহার করতে পারেন, তবে কালো সরিষার ঝাঁজটা একটু বেশি আর আমার কাছে খেতেও অনেক ভালো লাগে, তাই আমি কালো সরিষা দিয়েই এটা রান্না করি। এই রেসিপিটা আমি শিখেছি আমার মায়ের কাছে থেকে। আমার মাকে দেখতাম সবসময় কালো সরিষা দিয়ে এটা রান্না করতেন। তেলের মধ্যে সরিষা দিয়ে 2 থেকে 3 মিনিট ভাজার পরে যখন এগুলো ফুটতে শুরু করেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আমগুলো তেলের মধ্যে 2 থেকে 3 মিনিট ভেজে নিচ্ছি। অল্প কিছু সময় ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়া। হলুদ দিয়ে এবার আরও 4 থেকে 5 মিনিট আমগুলো ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এখানে আমি পানিটা একটু বেশি দিয়েছি কারণ আমটা ভালোভাবে সিদ্ধ হতে হবে আর আমের সাথে কিছুটা ঝোলও থাকতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। সবকিছু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে একটা ঢাকনার সাহায্যে ঢেকে দিয়ে আমগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিচ্ছি। বেশ কিছু সময় রান্না করার পরে আমগুলো যখন ফুটে উঠেছে তখন আমি ঢাকনাটি তুলে আরও একবার ভালোভাবে নেড়ে দিলাম। আমগুলো অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে। এবার আমি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। আমি এখানে 2 চামচ পরিমাণ চিনি দিয়েছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। কেউ যদি বেশি টক পছন্দ করেন তাহলে চিনিটা একটু কম দিলেই হবে। চিনি দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে দিলাম। আমগুলো অলমোস্ট সিদ্ধ হয়ে এসেছে। এবার আমি একটি চামচের সাহায্যে কিছু আম ভেঙে দিচ্ছি। কিছু আম আমি আস্ত রাখবো এবং কিছু আম আমি এইভাবে ছোট ছোট করে ভেঙে দিচ্ছি। এই তো আমার রান্না কমপ্লিট। ঝোলটা একটু পাতলা থাকতেই চুলাটা বন্ধ করে দিতে হবে, কারণ ঠান্ডা হওয়ার পরে এটা অনেকটাই ঘন হয়ে আসবে। এই তীব্র গরমে দুপুরে ভাত খাওয়ার পরে এই রেসিপিটা খেতে খুবই মজা লাগে। তো কেমন লাগলো আমার আজকের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা কখনোই এই রেসিপিটা ট্রাই করেন নাই তারা আমার এই ভিডিওটি দেখে কাঁচা আম শেষ হওয়ার আগেই এই রেসিপিটা ট্রাই করবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর আপনারা কিভাবে এই রেসিপিটা রান্না করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।